হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? এই ওয়েব অ্যাপে কারো মাইক্রোফোন অন হয়ে আছে, একটু অফ রাখো তো সবাই। ওয়েব অ্যাপে হোসেন তরফদার সোহান মাইক্রোফোনটা অফ করে রাখো। ওকে, হোপফুলি সবকিছু ঠিকঠাক আছে। তোমরা কেমন আছো সবাই বলো? মানুষজন কোথায়, কেমন আছো তোমরা? এই ওয়েব অ্যাপে একজনের সাউন্ড অন হয়ে আছে, একটু অফ করে রাখো। এটা তো আমার এখান থেকে অফ করতেছি, তাও কেমনে অন হয়ে আছে? এই হোসেন তরফদার সোহান, তোমার মাইক্রোফোনটা অফ করে রাখো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? সবাই বলতেছিলা বাংলাদেশের খেলা দেখবো। হ্যাঁ, আমিও খেলা দেখতেছিলাম, সমস্যা নেই। আজকে বেশি পড়াবো না, আজকে একটু পরেই ছাড়া দিব। আর এই সপ্তাহে মঙ্গলবারে লম্বা ক্লাস নিয়ে নিব। শোনো, এই সপ্তাহে তোমাদের মঙ্গলবার বিকাল 4টায় একটা লম্বা ক্লাস নিব। যেহেতু গত সপ্তাহে আমাদের ক্লাস অফ ছিল, তো এই সপ্তাহে রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন ক্লাস হবে। তো আজকেও তো বড় ক্লাস নিব না, কারণ বাংলাদেশের খেলা চলতেছে। বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম কমেন্ট করতেছিল খেলা দেখবো, আজকে ক্লাস করব না। তাও আজকে ক্লাস মিস দেওয়া যাবে না, একটু আগাই রাখি। হ্যাঁ, আজকে বেশিক্ষণ পড়াবো না, 1 ঘন্টা পড়াই ছেড়ে দিব, টেনশন নাই। তো সবাই রেডি? চলো চলো চলো। যারা খেলা দেখতেছিলাম, মন খারাপ করার কোনো কারণ নাই। আমিও খেলা দেখবো, সমস্যা নাই। জাস্ট 1 ঘন্টা পড়াই রাখি, তাইলে অনেকটা এগিয়ে থাকবে। তাহলে মঙ্গলবারের ক্লাসেই দেখা যাবে যে কমপ্লিট হয়ে যাচ্ছে 3য় অধ্যায়ের প্রথম পার্ট। তারপর বৃহস্পতিবার থেকে স্যার ও রিমন ভাইয়া 5ম অধ্যায় শুরু করে দিতে পারবে। ওকে, সবাই রেডি? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ পড়াবো না। এই খেলা নিয়ে কমেন্ট করুন আপাতত। আর যারা এই যে খেলা নিয়ে কমেন্ট করতেছো, 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিব। আজকে 2 ঘন্টা নিব না, টেনশন নাই। 2 ঘন্টা ক্লাস নিলে তো বাংলাদেশের ব্যাটিং শেষই হয়ে যাবে। তো আজকে ক্লাসটা এমনিতেই বড় নিব না। তো যারা বলতেছো কমেন্টে যে খেলা দেখবা, অসুবিধা নাই, 1 ঘন্টা ক্লাস করে আজকে ছেড়ে দিব। মঙ্গলবারে বিকাল 4টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস নিব। তাইলেই দেখা যাবে আমাদের 3য় অধ্যায়ের প্রথম অংশ শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো চলো, রেডি রেডি রেডি, সবাই রেডি। তার আগে বলো, বাসায় ওয়াইফাই ইউজ করো কে কে? কার বাসায় ওয়াইফাই আছে এবং কত স্পিডের ওয়াইফাই বলো? কার বাসায় ওয়াইফাই আছে এবং তোমাদের যাদের বাসায় ওয়াইফাই আছে, এই ওয়াইফাইয়ের স্পিড কত? একজন বলতেছে 10 Mbps, কেউ বলতেছে 5 Mbps, 15, 20। আচ্ছা, যখন ওয়াইফাই নিছিলা তখন ধরো তুমি নিছো 10 Mbps, কিন্তু যখন ডাউনলোড দেও কোনো কিছু, তখন কি 10 Mbps স্পিডে ডাউনলোড হয়? ধরো তোমার বাসার ওয়াইফাইয়ের স্পিড হচ্ছে 10 Mbps, কিন্তু কোনো কিছু ডাউনলোড দিলে 10 Mbps স্পিড পাও? পাই না। কেন পাও না বলো তো? এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এখানে কেন পাই না, মানে 10 Mbps আমি ব্যান্ডউইথের মানে স্পিডের আমি ওয়াইফাই নিলাম, বা ডাউনলোড দিলে দেখা যায় যে 10 Mbps কেন, 1-2 Mbps এর বেশি পাওয়া যায় না। তো কেন? চলো আমরা এই জিনিসটা আগে দেখি। তার আগে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন কোন, মানে দুইটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে বলো কোন 2টা অঙ্ক ইউজ করা হয়, বা কোন 2টা ডিজিট বা বিট, এগুলোকে বলে বিট। 0 এবং 1। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে 2টা, 0 এবং 1, এবং এদেরকে প্রত্যেককে বলে একটা করে বিট। বাইনারি সংখ্যা পদ্ধতির যে 2টা মৌলিক অঙ্ক, এদের প্রত্যেককে কি বলে? বিট। প্রত্যেককে একটা করে কি বলে? বিট বলে, ছোট হাতের বি। এটা হচ্ছে বিআইটি, বিট। এটাকে ছোট হাতের বি দিয়ে লেখা হয়। এই যে 0 হচ্ছে 1 হচ্ছে একটা বিট, কথা সত্য। তো এইগুলোকে আমরা কি বলি? আচ্ছা, একটা কনফিউশন আগে একটু ক্লিয়ার করে আসি। দেখো, এই যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা মৌলিক অঙ্ককে, মৌলিক অঙ্ক আছেই 2টা, 0 এবং 1, এদেরকে বলে বিট, ছোট হাতের বিআইটি, বা সংক্ষেপে বলে ছোট বি। তো এই যে বিট, তোমাদের একটা কনফিউশন আমি দেখলাম ডিসকাশন গ্রুপে অনেকেই পোস্ট দিছে,
এই যে দেখো দশমিক থেকে বাইনারি বা আমরা যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর পড়তেছিলাম আমি এখানে লিখছিলাম না মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটাকে আসলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে সবগুলো অঙ্ককে একটা করে কি বলে, বিট, এবং বইয়ে এটাকে বিটি বলছে। তো তোমরাও লেখার সময় পরীক্ষায় তুমি দেখো এই এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট কথা একই, দুইটা একই জিনিস, বাট বইয়ের মধ্যে সবসময় বিট কথাটাকেই উল্লেখ করছে। তো তোমরা লেখার সময়ও এমএসবি লিখো, যদিও ডাজেন্ট ম্যাটার, আসলে দুইটা কিন্তু একই কথা, এটা এতটা ম্যাটার করে না, বাট তোমরা লেখার সময় লিখবা এমএসবি, বি মানে বিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা ডিজিটকেই একটা বিট বলে, তো এটাকে বলবা এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলবা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বোঝা গেল? ওকে ফাইন। এগুলো নিয়ে তো ডাজেন্ট ম্যাটার, এগুলো তুমি যদি এমএসডিও লিখো এটা খুব বেশি অন্যায় হচ্ছে না। এগুলো তোমার কোনটার গুরুত্ব বেশি, নিচেরটা, কোনটার গুরুত্ব কম, উপরেরটা। এখানে ডিজিট লিখো বিট লিখো কথা একই, জাস্ট বইয়ের মধ্যে বিট দিয়ে লিখছে, বাট এটা ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা আরেকটা ব্যাপার অনেকে দেখছি এইটা পোস্ট করছে যে এখানে দশমিক হবে না। তোমরা বলো এখানে কি দশমিক হবে না? সবকিছু কি বলে দিতে হয়? কিছু কথা বুঝে নিতে হয় না? বলো, সবকিছু তো বলে দিতে হয় না, কিছু জিনিস বুঝেও নিতে হয়। তো এই দশমিকটা এনে থাকবে, এই যে দশমিক এটা ভুলবশত হয়তো দেয়নি, এই যে দশমিক এখানে তো দশমিক হবে, এই যে ডি ডি দুইটা ডি এর পরে দশমিক, এই যে এখানে কি হবে, দশমিক হবে। কাজেই কিছু কথা বুঝে নিতে হবে। ডিসকাশন গ্রুপে এই সামান্য জিনিস নিয়ে এত পোস্ট দিলে তো হবে না। আচ্ছা ফাইন, এখন চলো আমরা যেটা পড়তেছিলাম খেয়াল করে দেখো। এই যে দেখো 0 এবং 1 প্রত্যেককে বলে একটা করে বিট। তো এইখানে এই যে 0 এবং 1 প্রত্যেকটাকে একটা করে বিট বলে, এরকম 8টা বিট মিলে বলে একটা বাইট। 8টা বিট, খেয়াল করে দেখো 8টি বিট, 8টা বিটকে একসাথে করে বলে একটা 1 বাইট। এই বাইটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল বি দিয়ে, দেখো, আর বিট হচ্ছে স্মল বি। খেয়াল করে দেখো এই যে 0 এবং 1 দুইটাকে আমরা আলাদা করে বিট বলতেছি, প্রত্যেকটাকে একটা করে কি বলতেছি, বিট বলতেছি। তো এখানে খেয়াল করে দেখো এরকম 8টি বিট মিলে একটা বাইট বলে। তো এখন এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো এক বাইট, এক বাইট, দেখো বাইট ক্যাপিটাল বি দিয়ে বাইট প্রকাশ করে, আর স্মল বি দিয়ে হচ্ছে বিট। তাহলে এইখানে এক বাইট সমান আমরা কি বলতে পারি, 8 বিট। এই জিনিসটা একটু খেয়াল করে রাখো, দেখো 8টা বিটের একটা সংখ্যাকে আমরা বলবো এক বাইট। তাহলে এক বাইটকে আমরা ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করি, আর বিটকে ছোট হাতের বি দিয়ে। তাহলে এক বাইট যখন আমরা স্পিডের হিসাব করি, এক বাইট সমান কত, 8 বিট। তাহলে এখন খেয়াল করে দেখো, তোমরা ওই যে কিলো মেগা এই হিসাবগুলো বুঝতা, ছোটবেলায় পড়ে আসছো তো, কিলো মেগা মনে আছে? একটু দেখো আমি একটু রিমাইন্ড করে দেই, এইটা পরীক্ষায় আসতে পারে। দেখো আগে বিটের হিসাবটা দেখো, বিট, বিট ছোট হাতের বি, দেখো 1000 বিট সমান 1 কিলো বিট। দেখো 1000 বিট, 1000 মানে কিলো, এগুলো তো জানো, 1000 বিট মানে 1 কিলো বিট। আবার 1000 কিলো বিট সমান 1 মেগা বিট। কিলো মেগা, দেখো 1000 বিটে হয় 1 কিলো বিট। ওই যে তুমি কেজির সাথে হিসাব করো, গ্রামের সাথে, 1000 গ্রামে 1 কেজি, আবার 1000 কেজিতে 1 মেগা, এরকম আর কি। তো 1000 বিটে 1 কিলো বিট, আবার 1000 কিলো বিটে 1 মেগা বিট। ফাইন, এখন এটা বাইটের ক্ষেত্রে হিসাবটা কেমন জানো? দেখো বাইটের ক্ষেত্রে হিসাবটা কেমন কে জানো বলো দেখি। বাইটের ক্ষেত্রে ক্যাপিটাল বি, বাইটের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে 1024 বাইটে, 1024 বাইট। আচ্ছা আমি এটা বামে লিখি, দাও 1 কিলো বাইট, এই যে কেবি, দেখো 1024 বাইট। দেখো আমরা যে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করি, ডাউনলোড করার পরে এই ছোট হাতের কেবি লেখা থাকে নাকি ক্যাপিটাল কেবি লেখা থাকে বলো তো? একটু ওয়েট, মনে করো তুমি কিছু ডাউনলোড দিছো কেবিপিএস, এটা মানে হচ্ছে কিলোবিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ডাউনলোড স্পিড, এটা হচ্ছে কিলোবিট পার সেকেন্ড, আর এটা হচ্ছে কিলো বাইট পার সেকেন্ড। কোনটা দেখো, মনে করো তুমি কিছু একটা ডাউনলোড দিলা,
ডাউনলোড দেওয়ার পরে কিন্তু তুমি এই স্পিডটা দেখো না, তুমি কিন্তু দেখো এই স্পিডটা, এই যে কিলোবাইট, এটা হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড, এটা আমাদের ডাউনলোড স্পিড। আর ইন্টারনেট কানেকশন তোমাকে বাসায় যেটা দিছে, তোমাকে বাসায় ইন্টারনেট কানেকশন দেওয়ার সময় যে লোক আসছিল সে যে বলছে 10 Mbps 15 Mbps, সেটা হচ্ছে এইটা কিলোবিট পার সেকেন্ড। আর তুমি যখন ডাউনলোড দিতে যাও তখন ডাউনলোড হয় এই যে কিলোবাইট পার সেকেন্ড। এই জন্য তুমি 10 Mbps এর ইন্টারনেট স্পিড মানে নিছো, কিন্তু ডাউনলোড করার সময় কিন্তু 10 Mbps পাও না, কারণ সেটা তখন বাইট হয়ে যায়। আচ্ছা ওয়েট, এখন দেখো এই যে 1024 বাইট, 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। 1024 মানে কত জানো? 2 টু দি পাওয়ার 10। এটাও জেনে রাখো, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা এখন যদি আমি 1 মেগাবাইটে যাই, 1 মেগাবাইট মানে কত? মেগাবাইট মানে হচ্ছে 1 মেগাবাইট, 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট। এখানে বিটের ক্ষেত্রে হিসাবগুলো হচ্ছে 1000, যে 1000 বাইট বিটে 1 কিলোবিট, আবার 1000 কিলোবিটে 1 মেগাবিট। বাট বাইটের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে 1024 দিয়ে 10 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। তাহলে এখানে কত হবে দেখো, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। এই যে আমরা যে বলি মেগাবাইট, মনে করো একটা গান 20 মেগাবাইট, তো এইখানে কত হবে দেখো, এই যে 10 24 1024 কিলোবাইট। এটাকে যদি আমি আবার বাইটে নেই, কিলোবাইটকে যদি আবার বাইটে নিতে চাই, আরো 10 1024 দিয়ে গুণ হবে, তখন হবে বাইট। এটা কত হবে? এটা হবে 10 টু দি পাওয়ার 10, এটা 10 টু দি পাওয়ার 10, মানে 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 20 হবে। হিসাবটা বুঝতেছো? দেখো খুবই চমৎকার হিসাব, এটাকে একটু ছোট করে রেখে দেখো, না বোঝার কিছু নাই, সহজ জিনিস আমি বুঝাই দিচ্ছি। দেখো তুমি যখন মেগা থেকে কিলোতে যাবা, বাইটের বেলায় 1024 দিয়ে গুণ হবে, আবার কিলো বাইট থেকে যখন শুধু বাইটে যাবা আরো 1024 দিয়ে গুণ। তাহলে এখানে কত আসবে? এটা হবে 10 টু দি পাওয়ার 10, বারবার বলছি, 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10, মানে কত? 2 টু দি পাওয়ার 20 বাইট। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এতটুকু জিনিস মনে রাখতে হবে। আচ্ছা আমরা এতটুকু জিনিস শিখলাম যে বিটের বেলায় 1000 করে গুণ হয়, যে 1 কিলোবিট সমান 1000 বিট, 1 মেগাবিট সমান 1000 কিলোবিট। আর বাইটের বেলায় 1024 দিয়ে, কথা সত্য। এখন মনে করো তোমাকে কেউ ইন্টারনেট স্পিড দিয়ে গেল, যে বাসায় যেই লোকে তোমার কানেকশন লাগাই দিয়ে গেছে সে তোমাকে বলে দিয়ে গেল যে তার ইন্টারনেট স্পিড মনে করো 512 kbps। এই দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার বাসায় ইন্টারনেট কানেকশন ধরো তুমি নিছো 512 কিলোবিট পার সেকেন্ড। কানেকশন দেওয়ার সময় কিন্তু তারা ছোট হাতের বিট, এই যে এটা দিয়ে দেয়, কারণ বেশি শোনা যায়, এটা বড়, কিলোবিট পার সেকেন্ড। এখন আমাকে বলো এইটাতে তুমি যদি ডাউনলোড করতে চাও কত কিলোবাইট পার সেকেন্ড তুমি স্পিড পাবা? চিন্তা করো তো, ঐকিক নিয়ম, এগুলো 9 10 এর জিনিস। তোমার বাসায় ধরো 512 kbps মানে কিলোবিট পার সেকেন্ড তোমাকে বলে দিয়ে গেল, তুমি ডাউনলোড করার সময় স্পিড তো আসলে কাউন্ট হবে কিলোবাইট পার সেকেন্ডে, ডাউনলোড স্পিড কিলোবাইট পার সেকেন্ডে তুমি হিসাব করবা, বা ধরো মেগাবাইট পার সেকেন্ড। তো হিসাব করতে গিয়ে তুমি দেখতেছো কি ব্যাপার, ও ঘটনা তো হচ্ছে না, তো কত বাবা? একটু চিন্তা করে বলো দেখি, কে পারে? একটু চিন্তা করে বলো দেখি। এই যে 512 কিলোবিট পার সেকেন্ড তোমাকে স্পিড উনি বলে দিয়ে চলে গেল। এখন এটা ডাউনলোড দিলে যখন সেটা কিলোবাইট পার সেকেন্ডে কনভার্ট হবে তখন কত হবে দেখি? 62.5। হ্যাঁ একজন সঠিক উত্তর দিছে, 62.5 আসবে কেমনে? চলো আমরা দেখি, ওয়েট, ধীরে সুস্থে আমরা এটাকে নিব কিলো বাইট পার সেকেন্ডে। তার আগে বলো, দেখো ঐকিক নিয়ম সুন্দর মতো বোঝো, এটা আছে কিলো বিট, এটাকে যদি আমি বিটে নেই কি হবে বলো? 512, আমার সাথে সাথে বইলো, বুঝতেছো কিনা, ইন্টু 1000 বিট পার সেকেন্ড। কিলো বিটকে আমি বিটে নিলাম, দেখো ছিল কিলো বিট, আমি এটাকে 1000 দিয়ে গুণ করে কেসে নিলাম শুধু বিটে, আর পার সেকেন্ড তো যেমনি সেমনি থাকবে, এই পিএস মানে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড, ওটা নিয়ে টেনশন নাই। এখন আমাকে বলো এই বিটকে যদি বাইটে নেই কত দিয়ে ভাগ করতে হবে বলো? এই বিটকে যদি বাইট পার সেকেন্ডে নেই, যে বাইট পার সেকেন্ড,
কারণ আমি বিটকে বাইটে নিব ভাই। 8 বিটে দেখো 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট। তো তুমি যদি বিট পার সেকেন্ডকে বাইট পার সেকেন্ডে নেও, কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে। কত দিয়ে? 8 দিয়ে ভাগ। এখন আমি যদি এই বাইট পার সেকেন্ডকে কিলো বাইট পার সেকেন্ডে নিতে চাই, বলো কত দিয়ে ভাগ করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে বলো? 512 ইন্টু 1000, আমি এভাবে রেখে দিলাম, ডিভাইড বাই 8 ইন্টু, দেখো এখানে ছিল বাইট পার সেকেন্ড, এটাকে আমি কিলো বাইট পার সেকেন্ডে নিব, কত দিয়ে ভাগ করতে হবে? কত দিয়ে বলো? এই যে এই কত দিয়ে? ঐকিক নিয়ম ভাই। 1024 বাইটে 1 কিলো বাইট, তাহলে ভাগ করতে হবে 1024 দিয়ে। তোমরা কি বুঝতেছো? এই যে দেখো, এই যে 1024, আমার ক্যালকুলেটারে বসাও, এটা ক্যালকুলেটারে বসাও। 512, এই ক্যালকুলেটার আবার কি হলো? আচ্ছা মোড চেঞ্জ হয়ে গেছে। 512 দেখো 62.5 আসবে। 512 ইন্টু 1000 ডিভাইডেড বাই 8 ইন্টু 1024, এই যে 62.5। তুমি যখন এটা দিয়ে ফুল স্পিডে ডাউনলোড করতে যাবা, তুমি স্পিড পাবা 62.5 কিলো বাইট পার সেকেন্ড। তখনই তো তুমি টেনশনে পড়ে যাও, মন খারাপ হয়ে যায়, কি ব্যাপার? আমি ইন্টারনেট স্পিড নিলাম 512 kbps, আর আমি ডাউনলোড স্পিড পাচ্ছি মাত্র 62.5 কিলো বাইট পার সেকেন্ড। ঝামেলাটা কোথায় হয়েছে বুঝছো? তুমি ইন্টারনেট স্পিড যখন নিছো, ওই প্রোভাইডার তোমাকে বলছে বিট এককে, আর তুমি ডাউনলোড করতে গিয়ে পাইছো বাইট এককে। এই বুঝছো সবাই? ঐকিক নিয়ম আমি আবার দেখাচ্ছি, দেখো খুবই ইম্পর্টেন্ট। 1000 বিটে 1 কিলো বিট, ঠিক আছে ভাবে 1000 কিলো বিটে 1 মেগাবিট। তারপরে আবার এই যে গিগাবিট, আবার যদি তুমি লেখো 1000 মেগাবিটে 1 গিগাবিট, গিগা 1000 মেগাবিটে 1 গিগাবিট। আবার এখানে যদি আবার দেখাই যে 1 গিগাবাইট, 1 গিগাবাইট সমান কত হবে? 1024 মেগাবাইট। তার মানে কি 1024 কে তুমি যদি আবার এই মেগাবাইট থেকে বাইটে নেও, এই যে 10 টু দি পাওয়ার 20 প্রতি, এখানে আসছিল 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10, এখানে আরো 2 টু দি পাওয়ার 10, এটাকে নিলে হবে এই যে দেখো, এই যে 1024 মানে 2 টু দি পাওয়ার 10 ইন্টু মেগাবাইট থেকে তুমি যদি শুধু বাইটে আসো, আরো 2 টু দি পাওয়ার 20 মানে 2 টু দি পাওয়ার 30। গিগাবাইটটাও দেখায় দেই, এই যে 2 টু দি পাওয়ার 30 বাইট, 2 টু দি পাওয়ার 30 বাইট। খেয়াল করে দেখো যে ভাই, আমি যখন কিলো বাইট থেকে বাইটে যাই, তখন আছে 1024 মানে 2 টু দি পাওয়ার 10। মেগাবাইট থেকে বাইটে গেলে আরো 2 টু দি পাওয়ার 10 মানে 2 টু দি পাওয়ার 20। গিগাবাইট থেকে বাইটে গেলে আরো 2 টু দি পাওয়ার 10 মানে 2 টু দি পাওয়ার 30। এটা আমরা দেখলাম। ওকে ফাইন, এগুলো একটু বক্স করে রাখি যাতে পরে খেয়াল থাকে তোমাদের। হ্যাঁ দেখো, এই যে বিট আর বাইটের সম্পর্কটা আমরা দেখলাম। এখন আমি তোমাকে এখানে জানতে চাইছিলাম যে তোমার বাসার ইন্টারনেট স্পিড যদি 512 kbps ইন্টারনেট স্পিড তোমাকে যখন প্রোভাইডার দিয়ে যায়, সেটা আসলে বিট এককে থাকে, কিন্তু তুমি ডাউনলোড করার সময় কিন্তু বাইট এককে ডাউনলোড হয়। কাজে 512 kbps কে মানে কিলো বিট পার সেকেন্ডকে তুমি যদি কিলো বাইট পার সেকেন্ডে নেও, দেখো 512 কিলো বিটকে তুমি শুধু বিট বানাও 1000 দিয়ে গুণ, বিটকে তুমি বাইট বানাও 8 দিয়ে ভাগ, কারণ 8 বিটে 1 বাইট, 8 দিয়ে ভাগ। এখন দেখো তুমি যদি বিট থেকে বাইটে যাও অবশ্যই কমবে, এই জন্য ভাগ করতে হবে 8 দিয়ে। তারপরে বাইট থেকে যদি কিলো বাইটে যাও আরো কমবে, ভাগ করতে হবে কত দিয়ে? 1024 দিয়ে, কারণ 1024 বাইটে 1 কিলো বাইট। শেষ। এই বুঝছো তোমরা? এখন যারা লাস্টে যুক্ত হইছো এখন বুঝছো? আচ্ছা ওয়েট, আরেকটা উদাহরণ দেই। মনে করো কারো বাসার স্পিড 10 মেগাবিট, দেখো তোমাকে বলছে এমবিপিএস, তোমাকে ধরো বাসায় বলে দিয়ে গেছে যে প্রোভাইডার, সে বলে দিয়ে গেছে এমবিপিএস। এই এমবিপিএস সেটা কিন্তু বিটে আছে। এখন বলো এটা দিয়ে ডাউনলোড করলে তুমি কত স্পিড পাবা ম্যাক্সিমাম? এটা সমান কত ডাউনলোড করলে তো তুমি পাবা এমবিপিএস। ধরো তুমি এটাকে মেগাবাইট পার সেকেন্ডে নেও, কত পাবা বলো দেখি কয়জন পারে? একটু চিন্তা করো, ঐকিক নিয়ম, কঠিন কিছু না, একটু ঐকিক নিয়ম। দেখো ধরো তুমি বাসায় 10 এমবিপিএস এর এমবিপিএস তুমি যেটা নিছো, তুমি যেটা জানো সেটা হচ্ছে মেগা বিট পার সেকেন্ড, কিন্তু ডাউনলোড করতে গিয়ে দেখো
আসে মেগাবাইট পার সেকেন্ড, তখন ম্যাক্সিমাম স্পিড তুমি কত পাইতে পারো বলো? কেমনে কনভার্ট করবা? দেখো আগে এটাকে বিটে নেও, দেখো 10 Mbps, খেয়াল করে দেখো এইখানে, খেয়াল করে দেখো এই যে দেখো 1 MB মানে মেগাবিট সমান 1000 KB। তো এই কেবি থেকে তুমি যদি আবার বিটে নাও, দাঁড়াও আমি তোমাকে একদম ভেঙে ভেঙে বোঝাই। শুরুতে আসে দেখো, আসে দেখো 10 MB মানে মেগাবিট, এটাকে তুমি যদি শুধু বিটে নাও 10 মেগাবিট মানে কত? 10 ইন্টু 10⁻³ 1000 দিয়ে গুণ, তাহলে হবে কিলো বিট। বুঝছো? 1000 মানে 10⁻³ 10কে তুমি যদি 10⁻³ দিয়ে গুণ করো তাহলে মেগাবিট হবে কিলো বিট। এটাকে যদি আবার 10⁻³ দিয়ে গুণ করো, 10⁻³ ইন্টু 10⁻, 1000 দিয়ে গুণ করা যে কথা, 10⁻³ দিয়ে গুণ করা একই কথা, তাহলে এটা কি হবে? বিট। তার মানে তুমি মেগাবিট থেকে যদি ডিরেক্ট বিটে যাইতে চাও তাহলে 1000 গুণ হবে 2 বার, তাহলে 2 বার 1000 দিয়ে গুণ করা মানে 10⁻6 দিয়ে গুণ করা, তাহলে 10 ইন্টু 10⁻6 বিট। এই বুঝতেছো? 10 ইন্টু 10⁻6 বিট, কারণ মেগা থেকে প্রথমে কিলো, কিলো মানে 1000, আবার কিলো থেকে শুধু বিট আরো 1000 মানে 10⁻³ ইন্টু 10⁻³ মানে 10⁻6 দিয়ে গুণ। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা নিলাম কোথায়? এটাকে আমরা নিচ্ছি দেখো বিট পার সেকেন্ড। এই যে 10 ইন্টু, ওই এটা কোন কালার আসলো, 10 ইন্টু মেগাবিট পার সেকেন্ড থেকে শুধু বিটে নিতে হইলে 10⁻6 দিয়ে গুণ, এই যে বিট পার সেকেন্ড। দেখো মেগাবিট হয়ে গেছে শুধু বিট। এখন আমাকে বলো, আমি এই বিটকে যদি বাইটে নিতে চাই, বিটকে যদি বাইটে নিতে চাই কত দিয়ে ভাগ করব? বিটকে যদি বাইটে নিতে চাই কত দিয়ে ভাগ করব বলো? কত দিয়ে? 8 দিয়ে। ওকে ফাইন, এখন আমাকে বলো আমি যদি বাইটকে মেগাবাইটে নিতে চাই কত দিয়ে ভাগ করতে হবে বলো? বলো বলো বলো। দেখো প্রথমে আমরা মেগাবিটকে বিটে নিছি, মেগাবিটকে বিটে নিলে 10⁻6, এই জিনিসটা তো জানো, কিলো মানে 1000, 10⁻3, কিলো মানে 10⁻3, মেগা মানে 10⁻6। তো এই যে দেখো এখানে 10⁻6 দিয়ে গুণ করছি। বাট যখন বাইট থেকে মেগাবাইটে যাবা, দেখো বাইট থেকে যখন মেগাবাইট, এই যে দেখো বাইট থেকে মেগাবাইট, এই যে দেখো 2⁻20 দিয়ে ভাগ করতে হবে। কত? 2⁻20। দেখো 1 মেগাবাইট সমান 2⁻20 বিট। 1 কিলো মানে কিন্তু 1000 না, 1 কিলো মানে 1024 মানে 2⁻10, 2 এর উপরে পাওয়ার 10 হলে 1024 হয়। আর 1 মেগাবাইট মানে 2⁻20, গিগাবাইট মানে 2⁻30, তাহলে 2⁻20 দিয়ে ভাগ। বলো অ্যান্সারটা কত আসছে? 2⁻20 দিয়ে ভাগ। এই বুঝতেছো এটা কত আসছে বলো? 10 ইন্টু 10⁻6 ডিভাইড বাই 8 ইন্টু 2⁻20 মানে 1.192, 1.192 মেগাবাইট পার সেকেন্ড। তার মানে তুমি যদি 10 Mbps, তুমি যদি 10 Mbps যেটা তোমাকে বিট পার সেকেন্ডে দেওয়া হয়েছে, মেগাবিট পার সেকেন্ড, এটা দিয়ে কোনো কিছু ডাউনলোড দেও, তুমি ম্যাক্সিমাম এত স্পিড পাবা। বুঝছো? ম্যাক্সিমাম এইটা। যখন স্পিড কমে যাবে তখন কিন্তু আরো কমবে, বাট ম্যাক্সিমাম এর চাইতে বেশি তুমি পাবা না। হ্যাঁ বুঝছো? কাজেই যারা 10 Mbps তোমাকে এই যে বিট দিয়ে তুমি ভাবতেছো আই সর্বনাশ আমি 10 মেগাবাইট 1 সেকেন্ডে ডাউনলোড করব, আসলে কিন্তু হবে না। হবে কত? হবে এত। একজন জিজ্ঞেস করছে 10⁻6 দিয়ে কেন? 10⁻6 দিয়ে ভাগ হয় নাই কেন? দেখো একজন জিজ্ঞেস করছে এখানে কেন 10⁻6 দিয়ে ভাগ হয়নি। খেয়াল করে দেখো, তুমি এখানে বাইট থেকে মেগাবাইটে নিচ্ছ, এই যে বাইট থেকে মেগাবাইট। ভাইয়া 1 মেগাবাইট সমান কত বাইট? এটা কিন্তু 10⁻6 না। এই যে দেখো এখানে কিন্তু বুঝাই আসছি, তুমি শুরুতে হয়তো ক্লাসে ছিল না। দেখো 1 মেগাবাইট সমান 2⁻20 বাইট। বাইটের হিসাব কিন্তু 1000-এ হয় না, বাইটের হিসাব হচ্ছে 1024-এ। 1024 মানে হচ্ছে 2⁻10, আর মেগাবাইট মানে 2⁻20, গিগাবাইট মানে 2⁻30। এখন যার বাসায় যত স্পিড আছে সেটাকে তুমি মেগাবাইটে কনভার্ট করতে পারবা বলো? যে যত ইন্টারনেট স্পিড ইউজ করো না কেন সেটাকে তুমি এই যে এই ফরম্যাটের মাধ্যমে
এই ফরম্যাটের মাধ্যমে সেটাকে বাইটে কনভার্ট করতে পারবা, কারণ আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি সেটা হয় বাইট এককে, হইতে পারে কিলোবাইট। তুমি যদি মেগাবাইটকে কিলোবাইটে নিতে চাও 2^10 দিয়ে গুণ হয়ে যাবে বা 1024 দিয়ে গুণ হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? খুবই ইজি। ওকে ফাইন ফাইন ফাইন, এই ক্লিয়ার? হ্যাঁ ওকে ফাইন, এই জিনিসটা ক্লিয়ার হইলো। আশা করি এই জিনিসটা নিয়ে আর কখনো প্রবলেম হবে না। কাজে আমরা প্রথমে দেখলাম যে বাইনারিতে প্রত্যেকটা অঙ্ককে একটা করে বিট বলে এবং প্রতি 8টা বিটকে একসাথে বলে 1 বাইট। বিটকে ছোট বি দিয়ে এবং বাইটকে ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করে। তো 1 বাইট সমান 8 বিট। তার মানে আমরা দেখলাম যে কেবিপিএস যেটা হচ্ছে বিট পার সেকেন্ড, সেটা হইতে পারে কিলো বিট বা মেগাবিট বা গিগাবিট, যাই হোক না কেন, সেটাকে ইন্টারনেট থেকে আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি বাইট এককে, কিলো বাইট পার সেকেন্ড বা মেগাবাইট পার সেকেন্ড, সেখান থেকে কিভাবে কনভার্ট করতে হয় আশা করি বোঝা গেছে। ওকে ফাইন, এখন দেখো আমরা শিখবো আজকে শুধু সহজ সহজ কিছু জিনিস শিখবো। বাইনারি যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ শিখবো আজকে। খুবই চমৎকার জিনিস, বাইনারি যোগ বিয়োগ খুবই মজার জিনিস। ভাইয়া আমরা আগের ক্লাসগুলোতে লেকচার 1 এবং 2-এ সবগুলা সংখ্যা পদ্ধতির ইন্টারচেঞ্জ শিখে আসছি না? বাইনারি থেকে কিভাবে দশমিকে নিতে হয়, দশমিক থেকে কিভাবে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, যত কিছু আছে সবগুলা কনভার্সন শিখছি। এখন আমরা শিখবো জাস্ট বাইনারি যোগ, দশমিক যোগ। এই দশমিক যোগ তো পারি, ডেসিমাল যোগ তো আমাদের নর্মাল যোগ, ওইটা তো আলাদা করে শেখানোর কিছু নাই। তো আমরা শিখবো, আচ্ছা ওটাও দেখাবো না, বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ বা এগুলার বিয়োগ। তো শুরুতে একটা জিনিস দেখতে হবে, ধরো তুমি 0 এবং 0 যোগ করলা বাইনারিতে। এই বাইনারি মানে কি? 0 এবং 1। বাইনারিতে 0 এবং 1 ছাড়া অন্য কিছু নাই। তাহলে 0 এবং 0 যোগ করলে কত? 0। 0 এবং 1 যোগ করলে কত? 0। 1 এবং 0, এই 0 এবং 1 যোগ করলে 1। 1 এবং 0 যোগ করলে কত? 1। বলো তো 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 1 আর 1 যোগ করলে কত? বাইনারি থেকে 2 আছে, বাইনারিতে 2 আছে, বাইনারিতে তো 2 নাই। দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, আমরা জানি এটা দশমিকে 2। তো বাইনারিতে তো 2 নাই, তো দশমিকের 2 বাইনারিতে কত মনে আছে? এই যে দশমিকের 0 বাইনারিতে 0, দশমিকের 1 বাইনারিতে 1, দশমিকের 2 বাইনারিতে হয়ে যায় 10, কারণ 0 এবং 1 এর পরে বাইনারির পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10। কাজেই এখানে আসলে হবে 10। 1 আর 1 যোগ করলে কত হয়? 10। বাট এই জিনিসটাকে লেখা হয় এভাবে যে 1 আর 1 যোগ করলে 0 আর ক্যারি হচ্ছে 1, ক্যারি 1। ভাই এই ক্যারি জিনিসটা কি? হাতে ক্যারি 1। দেখো 1 আর 1 যোগ করলে 0, অনেকে ভাবতেছো ঘটনা কি ভাই 1 আর 1 যোগ করলে আবার 0 কেমনে হয়? দেখো 1 আর 1 যোগ করলে আসলে হয় 10, আসলে কি হয়? 10। তাহলে 10 না লিখে আপনি জিনিসটাকে এইভাবে কেন লিখলেন যে 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1? দেখো তুমি যখন 1 আর 1 যোগ করবা, খেয়াল করে দেখো, এই 1 আর 1 যোগ করলে যোগফল হচ্ছে 0। এই যে 1 আর 1 যোগ করলে যোগফল হচ্ছে 0। এই ক্যারি, ক্যারি মানে আছে হাতে আছে, বলে না যে হাতে আছে 1, হাতে আছে 2, ওই হাতে। তো ওই হাতেরটা হচ্ছে মনে মনে এখানে আগের লাইনে চলে আসবে যে 1 আর 1 যোগ করলে 0, ক্যারি আছে 1, এই ক্যারিটা আগের লাইনে চলে আসবে মনে মনে, তো এই 1 পরে বসে যাবে। বুঝছো? এই যে 10। মনে করো তুমি 8 এবং 5 যোগ করবা, আমরা তো সবাই জানি 8 আর 5 যোগ করলে 13, বাট তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করো, 8 আর 5 যোগ করলে 3, 8 আর 5 যোগ করলে 3, 10-এর চাইতে, খেয়াল করে দেখো 10-এর চাইতে যত বড় 3, তারপরে ক্যারি আছে কত? 1, এই যে 1। বুঝছো ঘটনা? জিনিসটা তুমি এইভাবে মনে রাখতে পারো। আপাতত এতটুকু জেনে রাখো যে আমরা যখন ডিরেক্ট কোথাও যোগ করতে যাব, 1 আর 1 যোগ করলে লিখবো 0, ক্যারি থাকবে 1, ক্যারি মানে আগের ঘরে চলে আসবে। ধরো এটা এককের ঘর, তারপরে দশকের ঘর, এইভাবে একক, দশক, শতক, এইভাবে বামে আসতে থাকে না? তাহলে 1 আর 1 যোগ করলে 0 লিখবো, ক্যারি লিখবো 1। এখন খেয়াল করে দেখো 3টা 1 যোগ করলে কি হবে বলো তো? 3টা 1 যোগ করলে কত বলো? আচ্ছা দশমিক দিয়ে চিন্তা করো, তাহলে ইজি হবে। আগে আমাকে বলো 3টা 1 যোগ করলে তো 3 হয়, 3কে বাইনারিতে নিলে কত হয় মনে করো তো? 3টা 1 যোগ করলে দশমিকে 3, দশমিকের 3কে তুমি যদি বাইনারিতে নেও কত হয়? 11 হয় না? 11 হয়। এটাকে কেমনে লিখবো? 11, খেয়াল করে দেখো 1 1 1, 3টা 1 যোগ করলে 1, আর আগের ঘরে আসবে 1 মানে হাতে আছে 1। এই দেখো
তিনটা এক যোগ করলে যোগফল লিখবো 1 আর আগের ঘরে আসবে ক্যারি 1 বুঝছো কিছু নাকি উল্টা পাল্টা লাগতেছে ক্যারি 1 যোগফল 1 ক্যারি 1 টেনশন করার কিচ্ছু নাই দেখো আপাতত এতটুকু জিনিস মনে রাখলেই চলবে বাইনারি যোগের ক্ষেত্রে শোনো এগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায় পরীক্ষা আসলেও তুমি ক্যালকুলেটর দিয়েই করবা বাট জিনিসটাকে বুঝে রাখো কারণ বোঝার উপরে কিছু নাই সব ক্যালকুলেটর করা যায় আমরা এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা পড়তেছি এই সব কনভার্সন তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায় বাট তাও আমরা শিখবো রাইট তো দেখো তিনটা এক যোগ করলে 1 এবং ক্যারি থাকবে 1 তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তিনটা এক যোগ করলে বাইনারিতে উত্তর কত তুমি বলবা যে তিনটা এক যোগ করলে উত্তর হচ্ছে 1 এবং ক্যারি থাকবে 1 ক্যারি মানে হাতে আছে 1 এই যে দেখো তিনটা এক যোগ করলে যোগফল হচ্ছে 1 আর আগের লাইনে ক্যারি চলে আসবে 1 এই যে ক্যারি তো নিচে তো কিছু নাই 1 1ই থাকবে বোঝা গেছে তার মানে আসলে দুইটা এক যোগ করলে হবে 10 1 0 আর তিনটা এক যোগ করলে হবে 1 1 বাট জিনিসটাকে আমরা বলবো এইভাবে যে 1 এবং 1 যোগ করলে অ্যান্সার 0 যোগফল 0 ক্যারি 1 তিনটা এক যোগ করলে যোগফল 1 ক্যারিও 1 ওকে ফাইন চলো আস্তে আস্তে এখন এই যে জিনিসটা কিভাবে আসতেছে দেখো মনে করো এক আর এক যোগ করলে কত 2 দেখো এক আর এক যোগ করলে কত হয় 2 তো এই 2 থেকে কেমনে 0 এবং 1 আসতেছে এই 0টা কি এবং ক্যারিটা কি দেখো ভালো মতো আমি এখানে আগে তোমাকে লিখে বোঝাই এক আর এক যোগ করলে যোগফল 0 ক্যারি 1 রাইট যোগফল 0 ক্যারি 1 এটা আসলে কোথা থেকে আসতেছে তুমি চিন্তা করে দেখো এক আর এক যোগ করলে কত 2 এই 2 কে তুমি যদি মানে দশমিকের 2 আর কি তো এটাকে তুমি যদি বাইনারির ভিত্তিগত 2 বাইনারি সংখ্যার ভিত্তিগত 2 এই বাইনারি সংখ্যার ভিত্তি দিয়ে যদি ভাগ করো ভাগফল কত হয় 1 আর ভাগশেষ কত 0 দেখো একটু বোঝার চেষ্টা করো যে এগুলো কোথা থেকে আসতেছে আসলে খুবই চমৎকার জিনিস ভাগফল 1 সরি হ্যাঁ ভাগফল 1 ভাগশেষ কত 0 এই যে ভাগশেষটা এটাই হচ্ছে যোগফলের অ্যানসারটা এই যে 0 এই যে ভাগশেষটা হচ্ছে যোগফলের অ্যানসার আর এই যে ভাগফল এইটা হচ্ছে ক্যারি বুঝতেছো ঘটনা একটু টেনশন করা কিছু নাই আস্তে আস্তে ধীরে ধরো তুমি এক আর এক যোগ করলে এটা হলো 2 তাহলে এই 2 কে আমি যোগ করে লিখতেছি যোগফল 0 ক্যারি 1 এই ক্যারি কই থেকে আসতেছে আর যোগফলটা কই থেকে আসতেছে তো তুমি এই যে 2 হইলো এটাকে বাইনারির ভিত্তি 2 দিয়ে ভাগ করো দেখো ভাগশেষ 0 এই ভাগশেষটা হচ্ছে যোগফলের অ্যানসার এই যোগফল আর যেই ভাগফল এই ভাগফলটা হচ্ছে ক্যারি কিছু বুঝছো না বুঝলেও সমস্যা নাই আস্তে ধীরে এইবার দেখো ওয়েট আমি তিনটা এক যোগ করে দেখাই মনে করো তুমি তিনটা এক যোগ করবা কত হবে 3 হবে কত হবে 3 ওয়েট আর এখানে লিখে রাখি আগে দেখো 1 1 1 যোগ করলে কত হয় 11 হয় আমরা জানি যে 3 কে বাইনারিতে দিলে 11 হয় তো এটা কেমনে হইলো দেখো এই 3 কে তুমি বাইনারি সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করো বাইনারি ভিত্তি কত 2 আস্তে ধীরে এবার বলো বোঝো কিনা দেখো 3 কে 2 দিয়ে ভাগ করলে 2 1 এ 2 ভাগশেষ থাকে 1 এই যে ভাগশেষ এটা হচ্ছে এই যে যোগফলের 1 যেটা আমি এখানে লিখছি আর এই যে ভাগফল এটা হচ্ছে ক্যারি এই এটা তো স্মার্ট বোর্ডের বাইরে চলে যাচ্ছে এই যে 1 এটা হচ্ছে ক্যারি এইবার কিছু বুঝতেছো এই যে ভাগশেষ যেটা থাকে সেটা হচ্ছে সামটা এই যে তিনটা এক যোগ করলে 1 এই 1 হচ্ছে এই যে এই 1 আর ক্যারি যেটা ভাগফল সেটা হাতে থাকবে একটু ওয়েট এইবার আশা করি ক্লিয়ার হবে দেখো তাইলে এখন আমাকে বলো তো সাইডটা এক যোগ করলে কত হবে সাইডটা এক যোগ করলে কি হবে বলো চিন্তা করো আগে বলো চারটা এক যোগ করলে উত্তর কত 4 কে বাইনারি দিলে কত হয় বলো 4টা এক যোগ করলে 4 হয় রাইট 4 এর বাইনারি কত তুমি তো জানোই গত আগের ক্লাসগুলোতে ছক পড়াইছি না 4 এর বাইনারি 11 এর পরে কত 2 এ হচ্ছে 10 3 এ হচ্ছে 11 4 এ হচ্ছে 100 তাহলে উত্তর তো 100 আমি আগে থেকেই জানি উত্তর এই যে 0 0 1 এখন কত হচ্ছে এই 100 আসলো কেমনে এই 100 কেমনে আসলো খেয়াল করে দেখো ধীরে সুস্থে এই যে 4টা এক যোগ করলে কত 4 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত হয় খেয়াল করে দেখো 2 2 4 0 এই যে 0 ভাগফল এই ভালো মতো এই যে ভাগশেষ ওয়েট এই যে 4 কে তুমি 2 দিয়ে ভাগ করলা ভাগফল 2 আর ভাগশেষ কত 0 এই যে ভাগশেষ 0 আমি লিখে ফেলছি
এখন আমাকে বলো এখানে কি 2 লেখা যাবে? এই বাইনারিতে কি 2 লেখা যায়? এই যে ভাগফল 2 আছে, 2 কি বাইনারিতে আছে? 2 ভাগফল 2, তুমি কি এখানে 20 লিখতে পারবা? 2 তো বাইনারিতে নাই। তাহলে কি করতে হবে? আবার ভাগ করতে হবে। এই যে 2, এই 2 কে আবার ভাগ করো, আবার। এই বুঝতাছো নাকি খুঁজতাছো? 2 একে 2 0, এই যে আরেকটা 0, আর এই যে 1, এই 1 তো লেখা যাবে, এই যে ক্যারি। বুঝছো ঘটনা? শেষ। এতটুকু বুঝতে পারলেই হইলো। আর বাকি পরীক্ষায় তুমি ক্যালকুলেটর দিয়েই করবা। এই ম্যাথগুলা পরীক্ষায় আসলে সবাই ক্যালকুলেটর দিয়েই করবে। আচ্ছা, ক্যালকুলেটর ট্রিক্সের যে ভিডিও দিছিলাম, কাজী রাকিবুল ভাইয়ার একটা ভিডিও দিছিলাম আমি, আবার সারোয়ার ইমনি ভাইয়া একটা ভিডিও দিছিল গ্রুপে, দেখছো তোমরা? এই ক্যালকুলেটর ট্রিক্সের ভিডিওগুলো দেখছো নাকি দেখো নাই? হ্যাঁ, ফাইন। আশা করি এখন বোঝা গেছে। তাহলে এখন যদি তোমার কেউ ফার্স্টটা যোগ করতে দেয়, অসুবিধা আছে? করো দেখি, দেখি কে কে পারে। ফার্স্টটা যোগ করো দেখি, উত্তর কি আগে বলো। 5টা যোগ করলে হবে 5। আচ্ছা, 5 কে বাইনারি দিলে কত হয়? 101, এটা তো জানো। 5 কে বাইনারি দিলে 101, 5 কে বাইনারি দিলে 101। এখন তুমি এইভাবে করো, দশমিকের 5 কে বাইনারিতে নিলে 101। এটা তো আমরা ওই যে ছক, গত ক্লাসগুলোতে প্রথম ক্লাসে ছক শিখছি। এখন এই 5 কে ভাগ করে কেমনে করবা দেখো। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আর ভুল হবে না এই জিনিসগুলো। দেখো, 5 কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, হাতে আছে কত? সরি, ভাগশেষ কত? 1। এই যে ভাগশেষ 1 বসায় দাও, এই যে ভাগশেষ 1 বসায় দিলাম। এখন এই যে ভাগফল 2, এই ভাগফল 2 কি বসানো যাবে? যাবে না। কি করতে হবে? এই 2 কে আবার ভাগ করতে হবে। তো এই 2 কে যদি আবার ভাগ করো, এই দেখো ভাগফল কত? 0, সরি ভাগশেষ 0, এই যে ভাগশেষ, ভাগশেষটা বসবে এখানে 0, আর এই যে ভাগফল 1, এই 1 আবার বসায় দাও, শেষ। এই ক্লিয়ার কিনা বলো? এই যে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1, তো ভাগশেষটা আসবে অ্যান্সারে। আর এই যে ভাগফল 2, এই 2 তো বাইনারি সংখ্যাতে বসানো যায় না, বাইনারিতে শুধু 0 এবং 1 বসানো যায়। তো এই 2 কে আবার ভাগ করো, এই যে একই প্রসিডিউর। তাইলে ভাগশেষ 0, ভাগশেষটা বসবে এই যে ভাগ যোগফলের জায়গায় ভাগ, এটার পরে। আর লাস্টে, সবার লাস্টে ক্যারি, এটা হচ্ছে ক্যারি। এনে ক্যারি কত? 1, শেষ। বোঝা গেছে? হ্যাঁ, ফাইন ফাইন ফাইন, ওকে, ঠিক আছে। এখন তাইলে এই 2টা যোগ করে বলো কি আসে। এগুলো নিজে নিজে আগে করবা, তারপরে ক্যালকুলেটর দিয়ে উত্তর মিলাবা। আর যদি পরীক্ষায় আসে, এগুলা পরীক্ষা আসে না, এগুলা দিলে সবাই ক্যালকুলেটর দিয়ে করবে, এটা স্যারও জানেন, স্যারও জানেন। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, বাট আগে করো, যোগ করো, সবাই করো। সময় 10 সেকেন্ড। দাদা, আন্স কি 10 নাকি 1? কোনটার আন্স? এটার আন্স তো 101। এই যে ফার্স্টটা যোগ করলে 101, সাইডটা যোগ করলে 100, অ্যান্সার তো পুরাটা, এই যে পুরাটা, এই যে 101। এই যে তুমি তো নিজেই জানো যে 5 কে বাইনারি দিলে 101 হয়, বাট জিনিসটা আসছে কেমনে, এই যে দেখাই দিলাম যে এইখান থেকে তুমি কিভাবে চিন্তা করতে পারো। এখন এগুলো অ্যান্সার করো দ্রুত, এগুলো কিছু দেখাবো না, এগুলা কিছু দেখানোর দরকার নাই, নিজেরাই করতে পারবা। আপাতত খালি এই এতটুকু জিনিস মনে রাখলেই চলবে। এই যে শুরুতে যেগুলো লিখছিলাম, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 এবং 1 যোগ করলে 1 এবং 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1, যোগফল 0 ক্যারি 1। এই 3টা জিনিস মনে, 4টা 5টা জিনিস মনে রাখলে কাজ শেষ। 3টা 1 যোগ করলে ক্যারি মানে আগের ঘরে চলে যাবে, বামের ঘরে। 3টা 1 যোগ করলে যোগফল 1 ক্যারি 1। এতটুকু মনে রাখতে পারলেই কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না যোগের ক্ষেত্রে। এখন বলো, দেখো 1 আর 1 যোগ করলে 0, এই দেখো 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, ক্যারি 1 মানে আগের ঘরে চলে আসবে মনে মনে। এই এটা তো আগের ঘর না, এটা তো 2 ঘর আগে। এই যে এখানে 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে 1, হাতের 1 উপরে মনে মনে, এটা মনে মনে ছোট করে লিখবা, মনে মনে না লিখলেও চলবে, মনে মনে আগের ঘরে 1 চলে আসে। ক্যারি, ক্যারি মানে হাতে আছে, হাতে আছে মানে আগের ঘরে আসবে। তাইলে 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে 1, তাহলে এখানে আছে 1 0 0 1 বসে যাবে। আবার 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে ক্যারি আছে 1, তো এই ঘরে দেখো 1 0 0 মানে 1, 0 1 মানে 1,
1 0 মানে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে 1 মানে আগের ঘরে 1, তো আগের ঘরে তো কিছু নাই মানে 1 ডিরেক্ট বসে যাবে। এই বুঝছো ঘটনা? বুঝছো নাকি? এটা সবাই পারছো? সবাই পারছো? কমেন্ট করো। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, আগের ঘরে ক্যারি চলে আসবে, তো আগের ঘরে আগে থেকে সবই 0, এই 1 যেমনি আছে বসে যাবে। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, এই যে 1 0 0 মানে 1, 0 আর 1 এ 1, 1 0 1, 1 আর 1 এ 0, ক্যারি 1, তো এখানে তো শেষই, 1 ডিরেক্ট নেমে যাবে। হ্যাঁ ফাইন। এখন দেখো আবার এখানে দেখো 1 আর 1 যোগ করলে 0, ক্যারি আছে 1 আগের ঘরে, 1 0 0 মানে 1, 0 1 যোগ করলে 1, আবার 1 এবং 1 যোগ করলে 0, ক্যারি 1, এই যে 1 1 যোগ করলে 0, ক্যারি 1, আগের ঘরে ক্যারি চলে আসছে 1, তাহলে 1 আর 1 আর 0, তো 0 তো যোগ করলে 0ই, 1 আর 1 যোগ করলে 0, এই যে ক্যারি 1 আর এখানে 1 যোগ করলে 0, হাতে আছে 1, আগের ঘরে চলে আসবে। আবার 1 1 যোগ করলে 0, হাতে আছে 1, এই যে হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি আছে 1, এই যে 1, তাহলে এখন দেখো তিনটা 1 যোগ করলে 1, ক্যারি আছে 1, এখন তো আর কিছু নাই, ডিরেক্ট 1 নেমে যাবে। এই দুইটাই কে কে পারছো বলো? দুইটাই কে কে পারছো? বুঝতে পেরেছো ঘটনা? দুইটা 1 যোগ করলে 0 বসাবো, আগের ঘরে চলে আসবে 1, এই যে ক্যারি 1, দুইটা 1 যোগ করলে 0, ক্যারি 1 মানে আগের ঘরে চলে যাবে, মানে বামের ঘরে, আগের ঘর মানে বামের ঘরে চলে যাবে। তিনটা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি 1, আগের ঘরে চলে আসবে 1, এই যে এখানে এই ঘরে 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, তো এখানে দেখো একটা দুইটা তিনটা 1 হয়ে গেছে, তো তিনটা 1 যোগ করলে 1, ক্যারি 1, তো আগের লাইনে আগের ঘরে 1 চলে আসবে, তো 1 ডিরেক্ট নিচে নেমে যাবে, শেষ। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে ঠিক আছে। হ্যাঁ এখন এই যে এটাই শেষ বাইনারি যোগের, পারা যাবে সোজা না? হ্যাঁ তোমরা যোগটা করো, আমি দেখি খেলার খবর কি, তোমরা যোগ করো দেখি রান কত হইছে। আয় হায়, উইকেট দেখি 2টা চলে গেছে। ক্লাস নেওয়া শুরুর আগে দেখলাম কোনো উইকেট গেছে না, এখন দেখি 2টা চলে গেছে। এই যোগ করো দেখি কে কে পারে, যোগ করো। হ্যাঁ দেখো আমার সাথে, টেনশন নাই, কোনো টেনশন নাই, দেখো 1 1 1 1, 4টা 1, 4টা 1 যোগ করলে কত হবে? দেখো তুমি জানো না, মনে করো তুমি জানো না, 1 1 1 1, 4টা 1 যোগ করলে কত হবে তুমি জানো না, 4 কে 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত? ভাগশেষ বসায় দাও। এই বুঝতেছো? দেখো এই যে 4টা 1 যোগ করো, 4টা 1 যোগ করলে 4 হয়, 4 কে তুমি বাইনারিতে নিবা, 2 দিয়ে ভাগ করো, বাইনারির ভিত্তি 2, ভাগশেষ কত? 0, ডিরেক্ট বসবে, ভাগশেষটা অ্যান্সারে বসবে। আর ক্যারি থাকবে কত বলো? ক্যারি 2, ক্যারি কত? ক্যারি হচ্ছে 2, মানে এই 2 কি এখানে বসানো যাবে বলো? আগের লাইনে এই 2 কি বসানো যাবে? এই যে ভাগফল 2, দেখো এই ভাগফল কি 2 এখানে বসানো যাবে? 2 কি বাইনারিতে বসানো যাবে? যাবে না, তাহলে 2 হচ্ছে তুমি ক্যারিতে রাখো, এই যে ক্যারি 2 হচ্ছে ক্যারি, আগের লাইনে ক্যারি। এখন দেখো 2 আর 1 3, 2 আর 1 3, বাকি সব 0, এই যে ভাগফল 2 এটা ক্যারিতে চলে আসবে আগের লাইনে, তো 2 আর 1 3। এখন আবার এগুলো তুমি মনে মনে করে ফেলবা, দেখো এগুলো কিন্তু তোমাকে আমি, আর এগুলো তো ডিরেক্ট ক্যালকুলেটরে করাই যায়, তুমি আগে প্রসিডিউরটা শিখো। এখন 3, এই যে 2 আর 1 3, 3 কে তুমি 2 দিয়ে ভাগ করো, 3 কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 1 এ 2, ভাগফল 1। এই যে দেখো ভাগশেষটা তুমি এখানে লিখবা, এই যে ভাগশেষ, এই দেখো দ্বিতীয় ঘরে
ভাগশেষটা তুমি অ্যান্সার লিখবা। আর এই যে ভাগফল এটা হচ্ছে ক্যারি। দেখো এখানে ক্যারি 2, এখানে ক্যারি 1, তাহলে আগের ঘরে ক্যারি আসবে 1, এই যে ক্যারি 1, এখানে ক্যারি ছিল 2, এখানে ক্যারি আসছে 1, তাহলে 1 2 3 4 আবার 4। দেখো এই যে 1 2 3 4, তো 4 কে 2 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 0 হয়, এখানে লিখাই আছে 0। আবার ক্যারি থাকে 2, এই যে ক্যারি 2 2 0, 2 এর একে 3 আর একে 4, আবার 4, তো 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ক্যারি থাকে 2, আবার ক্যারি 2, 2 এর একে 3 4, 2 একে 3 4 5 6 7, এবার হচ্ছে 7, 7 কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ 1, এই যে ভাগশেষ 1, এই ভাগশেষ 1 এখানে বসবে। আর ক্যারি, ক্যারি কত, এই যে ক্যারি, ক্যারি হচ্ছে 3, আগের লাইনে চলে যাবে, আগের ঘরে ক্যারি হচ্ছে 3, ক্যারি হচ্ছে 3, এই দেখো 3 আগের ঘরে চলে আসবে। 3 আর একে 4 5 6 7 8, 8 কে যদি 2 দিয়ে ভাগ করো 4 দুগুণে 8, ভাগশেষ 0, এই দেখো ভাগশেষ 0, এই যে ভাগশেষ 0, ক্যারি কত থাকবে, ক্যারি থাকবে 4, এই যে ক্যারি 4, এই ক্যারি 4 আগের ঘরে আসবে। তো আগের ঘরে তো 4 ছাড়া আর কিছু নাই, শুধু 4, তো 4 কে যদি আবার এই যে 4 কে ভাগ তো করাই আছে এখানে, তুমি যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ 0, ক্যারি 2, ভাগশেষ 0, আগের ঘরে ক্যারি 2, আবার তুমি যদি 2 কে যদি 2 দিয়ে ভাগ করো, দেখো 2 কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 একে 2 0, এই যে ভাগফল 0 আর ক্যারি 1, আগের ঘরে ক্যারি আসবে 1, এখন 1 কে তুমি ডাইরেক্ট নামায় দেও, কারণ 1 তো ডাইরেক্ট বাইনারি সংখ্যায় বসতে পারে। কারা কারা বুঝছো এটা, যারা যারা বুঝতে পারছো তোমাদের এইগুলা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এইটা যারা যারা বুঝতে পারছে তাদের বাইনারি যোগ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, শেষ। ক্যালকুলেটর দিয়েও করবা, নিজেও চেক করবা। এই যে যখন 1 চলে আসবে তখন তো ডাইরেক্ট বসাইতে কোনো অসুবিধা নাই ভাই। তুমি 4 তো বাইনারিতে বসাইতে পারবা না, 2 তো বাইনারিতে বসাইতে পারবা না, তো 2 কে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0, এই যে ভাগশেষ 0। আর ভাগফলটা হচ্ছে ক্যারি, ক্যারি হচ্ছে 1, এই 1 ডাইরেক্ট নেমে যাবে। এই কারা কারা বুঝছো আরেকবার বলে দেই, দেখো লাস্ট 1 1 1 1 4, 4 কে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0, ক্যারি 2, ভাগশেষটা ডাইরেক্ট বসে যাবে। আচ্ছা ভাগশেষটা কেন ডাইরেক্ট বসাইতেছি মনে আছে? ভাগশেষটা কেন বসাইতেছি, কেন ভাগফলটা বসাইতেছি না? কারণ তুমি একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষটা হয় 0 হবে, নয় 1 হবে। 0 এবং 1 ডাইরেক্ট বাইনারি সংখ্যায় বসানো যায়। ভাগফল কিন্তু 2ও হইতে পারে, 3ও হইতে পারে, 4ও হইতে পারে। তো ভাগফল 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। এগুলো তো ডাইরেক্ট বাইনারিতে বসানো যাবে না। তো এখন এই যে ক্যারি 2, এই ক্যারি 2 আগের ঘরে চলে আসবে, এই যে এই ঘরে, দ্বিতীয় ঘরে 2 আর একে 3, এখন 3 কে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ 1, ভাগশেষ 1 ডাইরেক্ট বসে যাবে। আর এই যে ক্যারি থাকবে 1, এই যে আগের ঘরে ক্যারি চলে আসছে 1 1 1 1 1, 4টা 1 যোগ করলে আবার 4, আবার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ক্যারি 2, এই যে আগের ঘরে আবার 2 2 একে 3 আর একে 4, আবার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ক্যারি 2, এই যে আবার 2, আবার 2 3 4 5 6 7, 7 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, ভাগশেষ 1, ক্যারি 3, এই যে আগের ঘরে 3 3 আগে 4 5 6 7 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এই যে 0, ক্যারি হচ্ছে 4, এই যে ক্যারি 4, আবার 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ভাগশেষ 0, ক্যারি 2, এই যে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ক্যারি 1, এই যে 1। বুঝছো? এই কথা সত্য, এটা ট্রাই করো। যারা শুরু থেকে ক্লাসটাতে ছিলা বোঝা উচিত, আর যারা মাত্র জয়েন করছো তোমাদের একটু অসুবিধা হবে। তোমরা শুরু থেকে ক্লাস করো, মাঝখানে ঢুইকো না। সময় হচ্ছে এটা করার জন্য 1 মিনিট, এটা করার জন্য 1 মিনিট সময়। যারা মাঝখানে জয়েন করছো তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে।
চারটা এক যোগ করলে ক্যারি কি 1 বললো নাকি 10 বলবো? এখানে শোনো, ক্যারি থাকবে কত? তুমি যদি চারটা এক যোগ করো, শোনো ক্যারির ব্যাপারটা তুমি 3টা 1 পর্যন্ত ডিরেক্ট মনে রাখবা। সিয়াম যে প্রশ্নটা করছো, ধরো তুমি একটু ওয়েট, তোমরা এটা করতে থাকো লিখে, আমি সিয়ামের প্রশ্নটা উত্তরটা দিয়ে আসি। ধরো এখানে এই যে দেখো, তুমি যখন 3টা 1 যোগ করবা, 3টা 1 যোগ করা পর্যন্ত ডিজিটটা 2টা থাকবে। 3টা 1 যোগ করলে কিন্তু 11 হয়, তাহলে অ্যান্সার 1, ক্যারি 1। বাট তুমি যখন 4টা 1 যোগ করবা, 4টা 1 যোগ করলে কিন্তু ডিজিট 4টা চলে আসবে। কাজেই তখন এই দেখো, ভাগফল 0, ক্যারি কিন্তু 2, ক্যারি আসলে 10 না। এই সিয়াম উত্তর পাইছো? তুমি যদি 4টা 1কে যোগ করো, তাহলে অ্যান্সার হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 2। এই যে আগের ঘরে কত আসবে? 2 আসবে, বুঝছো সিয়াম? আগের ঘরে 2, তারপরে 2কে তুমি 2 দিয়ে ভাগ করো, 0 হবে, তারপরে এখানে 1। 3 ডিজিটে চলে গেলে তুমি যদি এমনি বলো 0 ভাগ আর ক্যারি 10, 2 ডিজিটে ক্যারি কখনো এইভাবে চিন্তা করা হয় না, বুঝছো? ওকে ফাইন। হ্যাঁ, এটা কে কে মিলাইতে পারছো? কে কে মিলাইতে পারছো বলো? ওকে ফাইন। তাহলে এখন এইখানে আছে 4টা 1, দেখো 4টা 1, আমি আবার তোমাকে ডিটেল লিখে বোঝাই, এটাও শেষ, এটাই কিন্তু আর গুলা ডিটেল বোঝাবো না। 1 2 3 4, 4কে এগুলো মনে মনে এইগুলা ভাগ তো ভাই এখন কি আর লিখে করার বয়স আছে বলো? এই ভাগগুলা যাদের এখন লিখে করা লাগে, তোমরা কি করো? তোমরা এখনো ওই যে কিছু ছেলে পেলে আছে না, নাক দিয়ে সর্দি বাইর হইলে সাইডটা খায় বাচ্চা, ওই লেভেলে আসো। এইগুলা যদি ভালো লাগে আমি তাও লিখে বুঝাই দিচ্ছি। 2 2 4, হাতে দেখো ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0। আর ক্যারি কত? ক্যারি হচ্ছে 2। এই যে 2, এই যে 2, এটা মনে মনে করবা, ক্যারি হচ্ছে 2। তারপরে দেখো 2 আর 1 3, দেখো 3কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 1 2, ভাগশেষ হচ্ছে 1। এই যে 1, ভাগশেষ গুলা বসাই দিবা, আর ক্যারি হচ্ছে 1। এই যে এগুলা হচ্ছে ক্যারি, ভাগফল গুলা হচ্ছে ক্যারি। এই যে ভাগফল, এগুলা মনে মনে, এগুলা দেখাইতে হবে না। ক্যারি 1, এই যে ক্যারি 1, দেখো 1 0 0 আর 1 1, 2 3 4, আবার 4, এই যে 1 ক্যারি 1, এখানে 2 3 4, আবার 4 আসছে। 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 ক্যারি 2, ভাগশেষ 0 ক্যারি 2। এখন দেখো 2 1 3 আর 1 4, আবার 4, 4কে দেখো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 ক্যারি 2, আবার 2, আবার এই যে 2 2 1 3 4 5 6, তো 6কে যদি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0, ভাগশেষ 0, ভাগশেষ কত? 0। ক্যারি কত? ক্যারি হচ্ছে 3। ওই যে ক্যারি, এই যে ক্যারি, ক্যারি কত? 3, ক্যারি হচ্ছে 3। এখন দেখো 3 আর 1 4 1 5, তো 5কে যদি 2 দিয়ে ভাগ করো, 5কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, ভাগশেষ 1, ক্যারি হচ্ছে 2, ভাগশেষ 1, এই যে 1, ভাগশেষ 1, ক্যারি হচ্ছে 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, তো 5কে যদি আবার 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ 1, ভাগশেষ 1, ক্যারি হচ্ছে 2, এই যে ক্যারি, ক্যারি হচ্ছে 2। তো 2 তো ডিরেক্ট বসাই দেওয়া যাবে না, বাইনারিতে 2 ডিরেক্ট বসানো যাবে না, 2কে আবার 2 দিয়ে ভাগ করো। এই দেখো বাইনারিতে তো 2 বসানো যাবে না, তাহলে 2 1 2, ভাগশেষ 0, তাহলে ভাগশেষ 0, এই যে ভাগশেষ 0, ক্যারি হচ্ছে 1। 1কে তুমি ডিরেক্ট নামায় দেও, 1কে তুমি ডিরেক্ট নামায় দেও, কোনো সমস্যা নাই। কারণ কি? কারণ 1 বাইনারিতে আছে। কাদের কাদের হইছে বলো? যারা করতে পারছো তোমাদের বাইনারি যোগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন ভাইয়া এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, কোনো সমস্যা নাই, বাট ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই 2টা ভর্তি পরীক্ষায় আইসিটি থেকে প্রশ্ন হয়। অন্য কোনো ভর্তি পরীক্ষায় আইসিটি থেকে প্রশ্ন হয় না, শুধু জাহাঙ্গীরনগরে হয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এই যে এই বাইনারি যোগগুলো আসবে। এখন আজকে কি আরো পড়াবো নাকি মঙ্গলবারে ক্লাসে চলে যাবো? খেলাটা তো দেখা দরকার। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, এটা লেকচার 3 পার্ট 1, এটা ফুল ক্লাস না, এটা পার্ট 1, পার্ট 2 হবে মঙ্গলবারে। মঙ্গলবারে লম্বা ক্লাস নিব, এই সপ্তাহে মঙ্গলবারে লম্বা ক্লাস নিব। খেলাটা দেখি, খেলাটা না দেখলে মনটা মানবে না। এটা হচ্ছে লেকচার 3 পার্ট 1, পার্ট 2 কবে বলো? মঙ্গলবার বিকাল 4টায়, মঙ্গলবার বিকাল
মঙ্গলবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস নিব। তো আজকে ক্লাসটাতে আমরা খুবই সহজ একটা সুন্দর জিনিস শিখলাম। প্রথমে শিখলাম কিভাবে কিলো বিট পার সেকেন্ড থেকে মেগা বা কিলো বাইট পার সেকেন্ড এটাতে কিভাবে কনভার্ট করতে হয়, খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক নম্বরে বা খ নম্বরে আসতে পারে। এবং বাইনারি যোগ, তো বাইনারি যোগটা তুমি বুঝতে পারছো, মানে দশমিক যোগ, দশমিকের যোগ তো তুমি নিজেই পারো, দশমিকের যোগ আমরা ছোটবেলা থেকেই পড়তেছি। তারপরে অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, এইগুলা তোমার কাছে একদম পানি ভাত লাগবে, টেনশনে কিচ্ছু কারণ নাই। তো আগামী ক্লাসে আমরা একটা লম্বা টান দিব, লম্বা টান দিয়ে চেষ্টা করবো আগামী ক্লাসেই মানে লেকচার 3 এর পার্ট 2-তে শেষ করতে না পারলে বুধবারে প্রয়োজন হলে আরো একটা এক্সট্রা ক্লাস নিয়ে কমপ্লিট করে দিব। আমি চেষ্টা করব এই মঙ্গল বা বুধবারের মধ্যে চ্যাপ্টার 3 এর পার্ট প্রথম অংশ যেটা শেষ করে দিতে, এবং পরবর্তীতে তোমাদের ইমন ভাইয়া প্রোগ্রামিং অধ্যায় শুরু করে দেবে। আচ্ছা একটা কথা আমি বলি, আমি যে তোমাদেরকে বলছিলাম চ্যাপ্টার 3 এর প্রথম অংশের উপরে মেগা এক্সাম নিব, এগুলা সব তো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। আমি যদি এই চ্যাপ্টার 3 এর প্রথম অংশের উপর মেগা এক্সাম নেই, সবাই তো সবকিছু ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে, তখন পুরস্কার কেমনে দিব তাইলে? এটা তো ভাবার ব্যাপার। হ্যাঁ, চ্যাপ্টার 3 এর প্রথম অংশের উপর যদি মেগা এক্সাম নেই তাহলে এটা ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি হবে আমি বলি, ফুল মার্কস পায় ফেলবে মিনিমাম 60-70 জন, এগুলো সবাই ক্যালকুলেটর দিয়েই করে ফেলবে। কাজে এই প্রথম অংশের উপর মেগা এক্সাম নিব কি নিব না এটা আসলে চিন্তা করতে হবে, এটা সবাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। ওকে ঠিক আছে। হ্যাঁ, জিলাপি পরের ক্লাসে, জিলাপি পরের ক্লাসে, জিলাপি দিলে তো মজা শেষ, জিলাপি দিলে তো মজা শেষ, জিলাপি পরের ক্লাসে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আমরা খেলা দেখি এবং মঙ্গলবার এই মনে থাকবে তো, আমি রিমাইন্ডার পোস্ট দিয়ে দিব, মঙ্গলবার বিকাল 4টায় কিন্তু অনেক লম্বা ক্লাস হবে। এই বাকি অংশটা আমি ওই দিনই শেষ করে ফেলা ট্রাই করবো। তো সবাই রেডি হয়ে চলে আসবে, আমি গ্রুপে রিমাইন্ডার পোস্ট দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই, টাটা।